ভুলে ভুলে পুরো জীবনটাই শেষ হয়ে গেল। তো একটু ভুলের জন্য দেখেন আবার এই কতটুকু খেসারত দেওয়া লাগতেছে। তো ভুলটা হইতেছে যে আমি মোবাইলটা আছে না, দেখতেছেন এই মোবাইলটার হইতেছে সব দোষ। আমি মোবাইলের দিক চায় চায় দেখতেছি, নিচে যে বিড়াল শুয়ে আছে আমার চোখে দেখি নাই। তো বিড়ালে দিছি পাড়া, বিড়ালকে আর বসে থাকবো, আমারও দিছে কামড়। পরে এখন আর কি করার, এখন তো টিকা দিতে হইব। পরে ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে যাওয়ার পর ওই লোকে বলতেছে এইখান থেকে টিকা নিলে আপনার লস হইব, কারণ একটা টিকার দাম হইতেছে 550 টাকা। আর এখানে দিলে আপনার এক ডোজ আপনি এখন দিতে পারেন, বাকিটুকু আপনার নষ্ট হবো। আর এটা টিকা দেওয়ার জন্য আপনার সরকারি মেডিকেলে যাইতে হবো, ওইখানে আপনার 4 জন মিলে আপনাকে টিকা দিব। তো আপনার আর কি ভাগ করে টাকাটা দিবেন, তাহলে আপনার কোনো লস হবো না। তো কি আর করার, এখন যাইতে হবো মেডিকেলে। তো তারপরের দিন আমার আগের দিন আর কি বিড়ালে কামড় দেয়, তারপরের দিন আর কি এখন ওই দিন রাত সন্ধ্যার দিকে আর কি বিড়ালে কামড় দিছে। পরের দিন সকালবেলা যাইতে হবো। তো আমার এক আপা আছে, পরে আপা বললো আমি তোমার নিয়ে যাই, কারণ 2 জন রে নিয়ে তুমি কেমনে যাবা, আমার তো কুলে হাতে ধরে নেওয়া লাগবে আরেকজন। আর উনি যে অত্যাচার করে রাস্তাঘাটে গেলে কেউ আমার মজা কিনা দাও, মজা কিনা না কিনা দিলে আমি যাবো না। তো তার জন্য আর কি ওই আপা আমার সাথে আসলো, আপা বললো যে আচ্ছা আমি নিয়ে যাই। আর আপা আর কি সব কিছু চেনে জানে। তারপরে এই যে এদিকে আবার আমার ছেলের একটু ঠান্ডা লাগছে, ভাবলাম আর কি এখানে এসে ডাক্তারটা দেখাই নিয়ে যায়, আবার টিকাটাও দিয়ে নিয়ে যায়। তো ডাক্তার টাক্তার দেখায় সব কিছু কইরা আবার আপা বললো যে এখান থেকে ডিম নিয়ে যাই চলো। ওর ভাবলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আইসেই পড়ছি তাহলে আর কি করা, ডিম নিয়ে যাই। আবার এইদিকে টঙ্গীর অবস্থা খুবই খারাপ, আমার জামাই বারবার বলে দিছে যাবা ঠিক আছে, কিন্তু মোবাইল কিন্তু বার করবে না, সাবধান। কেন টঙ্গী বাজারে মোবাইল অনেক চুরি হয়, হাত থেকে আর কি নিয়ে জায়গা নাকি অনেক চোরটা আছে। তা আসলে সত্যি ঘটনা আর কি। হসপিটালে আসার পরে একটা মহিলা আর কি বলতেছে যে আজকে নাকি চোর ঢুকছে, আজকে 2টা নাকি আর কি মোবাইল নিয়ে নিছে। তো তারপর ভাবলাম জামাই তো ঠিকই বলছে, আসলে তো চোরটা আছে এখানে, মোবাইল বার করা তো ঠিক না। তারপর আমি কোনো রকম একটু করে মোবাইল বার করে আর কি ভিডিও করি ভয়ে ভয়ে। তো তারপর আর কি যে আমি ডাক্তার টাক্তার দেখায় আইসা পড়লাম। এখন মেয়ে বলতেছে যে না, মেয়ে তো জানেনি খিদা লাগছে, বলতেছে আমার কিছু কিনা দাও। পরে যাই আইসা ভাবলাম যে আমিও সকালবেলা বার হইছি, কিছু খাই নাই, যাওয়ার পরে তো খিদা লাগছে, এখন খাইতে হবো কিছু। তারপরে এই যে আমি 2-3টা পুরি নিয়ে নিলাম, নিয়ে হেরে বাসায় নিয়ে খাইতে হবো। ও আচ্ছা, আরেকটা কথা শুনেন, বিড়ালে কামড় দেওয়ার সাথে সাথে আমার জামাইরে ফোন দিছি, বলছি দেখো আমার না বিড়ালে কামড় দিছে। পরে কয় কি যে এক কাজ কর, যে বিড়ালটা কামড় দিছে ওই বিড়ালটা নিয়ে এসে আরেকটা কামড় খা, তাইলে ঠিক হয়ে যাবো, আর কোনো টিকা টুকা কিচ্ছু দেওয়া লাগবে না। বুঝছেন, এ হলো অবস্থা আমার জামাইয়ের। পরে আর কি করার, আমি তো শুই না, বললাম তুমি এটা একটা কথা বললা। তো জামাই বলতেছে কি বলবো আর তোরে, তুই এত বড় বিড়াল রে চোখে দেখাস না, এত বড় বিড়াল তোর পায়ের নিচে, তুই পাড়া মানুষ, তুই চোখে দেখাস না। তো যাই হোক, কি আর করার, বিড়ালে কামড় দিল, টিকা দিলাম, সব কিছুই হয়ে গেল। এখন আপনারা সবাই ভালো থাকেন, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।